আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমরা জানব আল্লাহর এক মহান নবী ইউনুস আলাইহিস সালামের জীবনের অলৌকিক ঘটনা। এক নবী, এক তিমি মাছ আর এক তাওবার গল্প, যা আমাদের শেখায় ধৈর্য, তওবা আর আল্লাহর রহমত। ইউনুস আলাইহিস সালাম ছিলেন নিনেভা নামের এক শহরের নবী। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, কিন্তু কেউ তার কথা শুনত না। বছরের পর বছর দাওয়াত দেওয়ার পরও যখন মানুষ ফিরে আসলো না, তখন ইউনুস আলাইহিস সালাম রাগ করে শহর ত্যাগ করলেন। কিন্তু তিনি আল্লাহর অনুমতি ছাড়াই চলে যান। সেটিই ছিল তার একমাত্র ভুল। ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পর আকাশে দেখা দেয় ভয়াবহ কালো মেঘ। নিনেভার মানুষ ভয় পেয়ে যায়। তারা বুঝে ফেলে আল্লাহর শাস্তি আসছে। তারা সবাই তওবা করে, কান্নাকাটি করে, আল্লাহর দিকে ফিরে আসে। আর আল্লাহ তাদের ক্ষমা করে দেন। অন্যদিকে ইউনুস আলাইহিস সালাম একটি জাহাজে চড়েন। কিন্তু হঠাৎ প্রবল ঝড় ওঠে, জাহাজ ডুবে যাবার উপক্রম হয়। লোকেরা লটারির মাধ্যমে খুঁজে পায় ইউনুস আলাইহিস সালাম অপরাধী। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, আর আল্লাহর হুকুমে এক বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলে, কিন্তু তার দেহ অক্ষত থাকে। তিমির পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম পড়ে যান গভীর অন্ধকারে, রাতের, সমুদ্রের আর মাছের ভিতরের অন্ধকারে। তিনি তখন কান্না করে দুয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি নিশ্চয় অন্যায় করেছি। সূরা আল আম্বিয়া ৮৭। এই দুয়াই ছিল তার মুক্তির দুয়া। আল্লাহ তার দুয়া কবুল করলেন। আল্লাহ মাছকে আদেশ দিলেন, তাকে তীরে ফেলে দাও। মাছ তাকে নিরাপদে তীরে ফেলে দেয়। তখন আল্লাহ তার জন্য লাউ গাছ জন্মালেন, যাতে ছায়া ও ফল পেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর ইউনুস আলাইহিস সালাম ফিরে যান তার জনগণের কাছে। এবার তারা সবাই ঈমান আনে, আল্লাহর পথে চলে আসে। আল্লাহ বলেন, তারা সবাই ঈমান আনল, আর আমি তাদের জীবন দান করলাম। সূরা আস-সাফফাত ১৪৮। ইউনুস আলাইহিস সালামের কাহিনী আমাদের শেখায়, কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত অসীম। যে তওবা করে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন। তুমি আমিও প্রতিদিন বলতে পারো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।